এটার মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M02s। এটা কাস্টমার চালাচ্ছিল, চালাইতে চালাইতে অফ হয়ে গেছিল নেট চালাইতে চালাইতে। এটার ম্যাক্সিমাম এই সমস্যা হয় সিপিইউ আইসি থেকে। সিপিইউ আইসি এখন রিভলভ করলে আশা করা যায় ওকে হবে। টেস্টিংটা অনেক নর্মাল, এই কারণে সিপিইউ বল ছেড়ে দেয় নিচের থেকে। এই ফোন ম্যাক্সিমামই 100টার মধ্যে মনে করেন 85-95%ই ডেড হচ্ছে। সিপিইউ রিমুভ করলাম, এখন ব্ল্যাক টেস্টিং আছে, এটা পরিষ্কার করা লাগবে। টেস্ট দিয়ে নিচ্ছি, তাল দিয়ে খুব সতর্কতার সাথে টেস্টিংটা পরিষ্কার করা লাগবে, যাতে কোনো প্রিন্ট আর একটা প্রিন্টের সাথে মিশে না যায়। এর মাদারবোর্ডের কালার আবার খুব নর্মাল, হালকা খোসা লাগলে কালার নষ্ট হয়ে একটা প্রিন্ট আর একটা প্রিন্টের সাথে জড়াই যায়। এর আইসি উঠানো আর এই পেস্টিং পরিষ্কার করে সুন্দরভাবে আইসি বল করে লাগানোটাই মেন। প্রয়োজনে টাইম একটু বেশি লাগুক, খুব যত্ন সহকারে কাজ করা লাগবে, তাহলে একটা ফোনও মিসিং হবে না। ইনশাল্লাহ আমি যে কটা সিপিইউ রিভলভ করেছি এই ফোন একটাও মিস হয় নাই, সব কয়টাই আলহামদুলিল্লাহ ওকে হয়েছে। এখন এই সিপিইউ আইসির পেস্টিংটা পরিষ্কার করব, তারপর আইসি বল করে ইনস্টল করব। আইসির পেস্টিং পরিষ্কার করার সময় একটু সাবধানে করা লাগবে। আইসিতে খোসা যেন না লাগে, খোসা লেগে যদি কোনো প্রিন্ট উঠে যায় বা একটা প্রিন্ট আর একটা প্রিন্টের সাথে জড়ায় যায়, তাহলে আইসিটা নষ্ট হয়ে যাবে। হয় নাই ভাই? আসেন। আইসির মাঝখানে দেখেন একটা ক্যাপাসিটার আছে, খেয়াল রাখবেন ক্যাপাসিটারটা যেন না উঠে যায়। ক্যাপাসিটার না থাকলে পারে ফোন ওপেন হয়, কিন্তু থাকলে পারে ভালো হয়। বল করার সময় খেয়াল করতে হবে চার্জ যেন সরে না যায়। আর হিট দেওয়ার সময় হটগান এক সাইড থেকে হিট দেওয়া শুরু করবেন, তাহলে আপনার বল একবারেই পারফেক্ট হবে। আলহামদুলিল্লাহ একবারে পারফেক্ট রিভলভ হয়েছে। এখন সিপিইউটা পেস্ট দিয়ে বলটা করে নেব, মেল্ট করে নেব। আলহামদুলিল্লাহ ফোন রানিং হয়ে গেছে।